গাঁয়ের ঘটনার পরেও কি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা উচিত, কি মনে করেন? নিশ্চয়ই খেলাধুলা তো বন্ধ হওয়া উচিত নয়, সে ক্রিকেট হোক অন্য কিছু হোক, কিন্তু তার মধ্যে যদি রাজনীতি এসে যায়, যে দেশ সবসময় আমাদের বিরোধিতা করছে, সেই দেশের সঙ্গে খেলার আগে আমাদের দুবার ভাবার দরকার আছে। কারণ কি প্রত্যেকবার এরকম পাকিস্তান করে, ভারত বয়কট করে, আবার আমাদের লোকেরা অনেকে বললেন যে এটা মেনে নেওয়া উচিত, আবার আমরা শুরু করি, কিন্তু তার রেজাল্ট ভালো কিছু পাওয়া যায়। এর সঙ্গে দেশের লোকের সেন্টিমেন্ট যুক্ত, কারণ ক্রিকেটটা ভারতের জাতীয় গেমের চেয়েও বেশি পপুলার। তো এই জন্য সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন সেটা ভেবেচিন্তে এগোনো উচিত। দাদা, টেররিস্টরা ট্যুরিস্টদের মারে না, স্বাগত জানায়, তাহলে তাদেরকে কে মারলো এখনও অবধি তার তদন্ত হয়নি। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এমন কথা বলছে, সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়াচ্ছেন সাবিত্রী মিত্র। সাবিত্রী মিত্র এখান থেকে বুঝতে পারলেন টেররিস্টরা কেমন, কি করে, কি খাওয়ায়, কিভাবে স্বাগত করে আমাদের ট্যুরিস্টদেরকে। উনি কি যোগাযোগ রাখেন টেররিস্টদের সঙ্গে? নাহলে এইসব জানলেন কী করে ওরা কী করে না করে? উনি কি কাশ্মীরে গিয়ে দেখা করে এসেছেন ওদের সঙ্গে, না হটলাইনে যোগাযোগ আছে? জনপ্রতিনিধিদের চিন্তাভাবনা করে কথা বলা উচিত। রাষ্ট্রীয় যে স্বাভিমান, রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারটা মাথায় রেখেই কথা বলা উচিত। দাদা, যৌথ সংগ্রামী মঞ্চের নবান্ন অভিযানে আজকে না, মংলাহাটের ব্যবসায়ীদের সমস্যার কথা বলে অভিযানে না বলছে, আন্দোলন রোখার নতুন পন্থা। আন্দোলন রোখার তো অনেক চেষ্টা আগে থেকে সরকার করছে, তাদেরকে ভয় দেখানো, অ্যারেস্ট করা, ট্রান্সফার করা ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে ভালোভাবে আন্দোলন সফল হবে আজকে। দাদা, বাংলায় কথা বলে কেউ সমস্যায় পড়েনি, যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে সবাই অনুপ্রবেশকারী, বাংলা ভাষা আক্রান্ত, এটা পুরোটাই দেখা যাচ্ছে গুজব, মিথ্যে। দেখুন, এই যে বাংলাদেশিদেরকে সারা দেশেতে ধরে বার করার চেষ্টা শুরু হয়েছে, শুদ্ধিকরণ হচ্ছে ভারতের নাগরিক সংহিতা এবং ভোটার লিস্ট। টিএমসি তাতে সমস্যা কেন? কারণ তারা বাংলা থেকে এই বাংলাদেশিদের, রোহিঙ্গাদেরকে আই কার্ড করে দিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড সব। এখানে যে ভোটার কার্ড, আধার কার্ড জালি হয়, 2 নম্বরই হয়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। ওখানে পশ্চিমবাংলার বর্ডার এলাকা থেকে যত লোক ভোটার কার্ড, আধার কার্ড করে গেছে, সবাই ওখানে ধরা পড়ার পরে জানা যাচ্ছে তারা বাংলাদেশি নাগরিক।